হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সামনেই সরস্বতী পুজো, তোমাদের জন্য আমি একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। তোমরা এটা সরস্বতী পুজোয় ক্রিয়েট করতে পারো তার জন্য। তো চলো দেখা যাক স্টেপ বাই স্টেপ মেকআপটা। বেবি ওয়াইপস দিয়ে আমি আমার ফেসটা ক্লিন করে নেব প্রথমেই। তো তোমাদের কাছে টোনার থাকলে তোমরা টোনার দিয়ে ফেসটা ক্লিন করে নেবে বা ফেস ওয়াশ দিয়ে। তো আর আমার ফেসিয়াল হেয়ারগুলো রিমুভ করা হয়নি, তো একটু খারাপ লাগবে আমাকে দেখতে। আর তারপরে এখানে ইউজ করছি সেটাফিল ময়েশ্চারাইজার ক্রিম। তো তোমাদের কাছে যেটা আছে সেটাই তোমরা ইউজ করবে। আর এখন ঠান্ডা আছে বলে আমি এখানে বোরোলিনটা ইউজ করছি, আমার স্কিনটা ড্রাই, তো এখানে ইউজ করেছি। আর হিমালয়া লিপবামটাও ইউজ করে নিচ্ছি। তো এই স্টেপগুলো তোমরা ফলো করবে। তো প্রাইমারটা আমি নিয়ে নিয়েছি, টি জোন এরিয়া ফোকাস করে আমি প্রাইমারটা লাগিয়ে নিয়েছি। এই স্টেপগুলো যদি ফলো না করো তো তোমাদের স্কিনটা ড্যামেজ হতে পারে। তো তারপর আমি এখানে সুইস বিউটির আইব্রো পেন্সিল দিয়ে আমি আইব্রোটা এঁকে নিচ্ছি। তো এঁকে নেওয়ার পরে এখানে আমি কনসিলার নিয়ে আমি আমার আইব্রোটা শার্প দেখানোর জন্য এখানে লাগিয়ে নিয়েছি উপর নিচে, ব্লেন্ড করে নিয়েছি। এই স্টেপটা তোমরা ফলো করতে পারো, কারণ এই স্টেপটা ফলো করলে তোমাদের আইব্রোটা আরও দেখতে সুন্দর লাগবে। তারপর নেক্সট এখানে আমি ইউজ করছি আবার, কেননা আবার আমি আই মেকআপটা শুরু করব। তো আই মেকআপটা শুরু করার জন্য আমার ডার্ক সার্কেলগুলো হাইড করছি। এখানে কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি এটা সেট করে নেব। তোমরা চাইলে প্রথমে আই মেকআপটা করে নিতে পারো। আর প্রথমে এখানে একটা ব্রাউন শেড নিয়ে ইনার কর্নার থেকে আউটার কর্নার আমি ব্লেন্ড করব ভালোভাবে। তো ব্লেন্ড করার হয়ে গেছে। তারপর আমি ইয়েলো কালারটা নিয়ে নিচের পোর্শনটাতে আমি হাতে করে লাগিয়ে নেব। তারপর আমি ভালোভাবে ওটাকে ব্লেন্ড করে নেব, উপর নিচ দুটাই ভালো করে ব্লেন্ড করব। এমনভাবে ব্লেন্ড করবে যাতে উপর নিচে দুটো শ্যাডো যেন আলাদা আলাদা না দেখায়, এক দেখায়। তারপর আমি একটা সিমারি সেট নিয়ে আমি আমার লিডের মধ্যে লাগিয়ে নিচ্ছি। আবার আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব লাগানোর পর। তারপর একটা আমি ব্ল্যাক শেড নিয়ে নেব। ব্ল্যাক শেডটা আমি আউটার কর্নারে লাগাবো যাতে আমার চোখটা টানা টানা দেখায়। তো এটা আমি লাগানোর পরে আমি লাইনার ইউজ করে নেব। তো লাইনারটা আমি ল্যাকমে ইউজ করছি। আমি লোকাল মার্কেট থেকেই সমস্ত প্রোডাক্টগুলো পারচেস করেছি। তো আমি ডেসক্রিপশন বক্সে কোনো লিঙ্ক দিতে পারিনি, তো কী কী ইউজ করছি সেটা আমি লিখে দিয়েছি, তোমরা দেখে নিও। আর এখানে ব্রাউন আর ব্ল্যাক কালারটা নিয়ে আমি লোয়ার লেসে স্মাচ করে নেব। তারপর আমি মেকআপের জন্য এখানে ল্যাকমি মেকআপটা নিয়ে পুরো ফেসে ডট ডট করে লাগিয়ে নিয়েছি। তারপর আমি ব্লেন্ড করে নেব ভালোভাবে। আর তোমরা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তো তাড়াতাড়ি করে নাও। আর এখানে আমি হাইলাইট পয়েন্টগুলোতে কনসিলার লাগিয়ে নিয়েছি, ভালোভাবে ব্লেন্ডও করে নিচ্ছি। তারপর কম্প্যাক্ট পাউডার দিয়ে ভালোভাবে সেট করে নেব মেকআপটা। তো এখানে পিঙ্ক শেডটা নিয়ে আমি ব্লাশারের ইউজ করছি। এখানে পিঙ্ক শেডটা ভালোভাবে ব্লেন্ড করে নেব গালের মধ্যে। তারপর এখানে আমি কন্ট্রোলের জন্য ব্রাউন শেডটা ইউজ করছি নাকে, গালের মধ্যে এবং জয়েন্ট লাইনে আর ফোরহেডের মধ্যে। এখানে হাইলাইটারের জন্য আমি গ্ল্যাম 21 প্রো এইচডি শিমার হাইলাইটার নিয়ে নিয়েছি। তো এটা আমি দুটো সেট একসঙ্গে মিক্স করে আমি লাগিয়ে নিচ্ছি নোজ, চিক, ব্রাউবোন, আপার লিপ, চিন সব জায়গায় লাগিয়ে নিচ্ছি। আর এটা খুবই সুন্দর, একবার লাগিয়েই বুঝতে পারবে। নেক্সট এখানে
ফিক্সার দিয়ে আমি ফিক্স করে নিয়েছি মেকআপটা। ব্লেন্ডারের সাহায্যে আমি ফিক্সারটা ড্যাব ড্যাব করে সেট করে নেব, মেকআপটাও সেট করে নিচ্ছি। আর গলাতে আমি মেকআপটা নিইনি, তো এখন আমি গলার সঙ্গে মুখের ম্যাচটা করে নিয়েছি মেকআপের। আর এখানে যতটা মেকআপ লেগেছিলো ঠোঁটের মধ্যে সেটা আমি রিমুভ করে লিপ লাইনার দিয়ে ড্র করে নিচ্ছি লিপটা। তারপর আমি লিপস্টিক লাগিয়ে নেব। আর এখানে মাস্কারাটা লাগাতে একদমই ভুলে গিয়েছিলাম, তো আমার মেকআপটা পুরোপুরি হয়ে যাওয়ার পরে লাস্টে আমি মাস্কারাটা লাগিয়েছিলাম, তো আমি ওটা স্কিপ করে গেছি, ভিডিওর মধ্যে দেখাতে পারিনি। আর কাজলটাও লাস্টে লাগিয়ে নিচ্ছি, এটাও লাগাতে ভুলে গিয়েছিলাম, তো লাগিয়ে নিই। তারপর আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি, চলো।